আপনি দেখবেন যে গত 2 থেকে 3 মাসে গোল্ডের দাম কিন্তু ডাবলের কাছাকাছি হয়ে গেছে। এইভাবে একটা জিনিসের গোল্ডের দাম, তেলের দাম, যখনই কোনো জিনিসের দাম বাড়ে তখন সাথে সাথে অন্যান্য সকল জিনিসের দাম কিন্তু বেড়ে যায়। কিন্তু যেভাবে দাম বাড়ে ওইভাবে কিন্তু আমাদের এই স্যালারি বাড়ে না, আমাদের ইনকাম বাড়ে না। গত কয়েকদিন যাবত আমাদের শিক্ষকরা আন্দোলন করতেছে বাসা বাঁধার জন্য। আসলে দেখেন বাংলাদেশে আহ, দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে কম স্যালারি দেওয়া হয় শিক্ষকদের। আমাদের পার্শ্ববর্তী দেশগুলাতে কিন্তু আর অনেক বেশি স্যালারি দেওয়া হয়। তাহলে একটা দেশের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নত হবে? এখন একটা শিক্ষক চাইলেই কিন্তু কি করতে পারে না, আরেকটা দোকানে গিয়ে কাজ করবে, আরেকটা চাকরি করবে, এটা কিন্তু হয় না, সম্মানজনক হয় না আমাদের দেশের প্রেক্ষাপটে যেভাবে তৈরি হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে এই যে একজন শিক্ষক তার সন্তানদের জন্য সে কিন্তু অনেক কিছুই করতে পারে না। মানে সেই জায়গায় আমি মনে করি যে আমাদের যে কোম্পানিটা, এই কোম্পানিটা আপনার জন্য আশীর্বাদ। এখানে যারা শিক্ষক আছেন, যত চাকরিজীবী আছেন, যত গৃহিণী আছেন, এবং বিশেষ করে যারা প্রবাসী আছেন দেশের বাহির থেকে, যারা আমাদের এই সেশনটা উপভোগ করতেছেন, তাদেরকে বলবো যে আপনারা 5 বছর 10 বছর প্রবাসে থাকেন, কিন্তু দেশে কখন আপনি আসবেন, মানে আপনার যে আসার যে প্ল্যানটা, এই প্ল্যানটা আপনারা করতে পারেন না কেন? কারণ হচ্ছে দেশে এসে আপনি কি করবেন আপনি জানেন না। মানে দেশে আসার পর দেখেন, আপনি যতক্ষণ বিদেশ থাকেন আপনার ফ্যামিলি কিন্তু একটা ইনকাম বা একটা লাইফস্টাইলে থাকে, কিন্তু যখন আপনি দেশে চলে আসেন তখন কিন্তু ইনকাম জিরো হয়ে যায়। তাহলে অনেক প্রবাসী দেখি যে নিজের বউ, বাবা, মা, সন্তানদেরকে রেখে অনেক কষ্ট করে বিদেশে থাকে। তাহলে সে দেশে এসে কিভাবে সেটেল হবে এই আইডিয়াটা তার কাছে নাই। একজন চাকরিজীবী, সে যে টাকা স্যালারি পাচ্ছে এই স্যালারি দিয়ে তার সন্তান, তার ফ্যামিলিকে সে ঠিক মতো চালাতে পারছে না, কিন্তু লজ্জায় কারো কাছে বলতে পারতেছে না। মাস শেষে বন্ধু বান্ধবদের কাছে ধার করতে হচ্ছে। এভাবে কতদিন? অর্থাৎ তার যে একটা এক্সট্রা ইনকাম দরকার, সে কিন্তু কারো কাছে বলতে পারতেছে না। একটা ব্যবসায়ী, সে ব্যবসা করতে গিয়ে লস খাইছে, এখন তার আবার ফান্ড দরকার বা তার আলাদা একটা ইনকাম সোর্স দরকার, কিন্তু সে কাউকে বলতে পারতেছে না। তাহলে আজকের প্রেজেন্টেশনটা হচ্ছে ওই সব মানুষদের জন্য যারা আমাদের ফ্যামিলি, আমাদের সন্তানদেরকে আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা লাইফস্টাইল দিতে চাই। সো সম্মানিত উপস্থিতি, আমি আর কালক্ষেপণ না করে এই মুহূর্তে আমাদের সারা বাংলাদেশের যিনি মেন্টর এবং ট্রেনার, পাশাপাশি হাজার হাজার মানুষকে, আমি বলবো হাজার হাজার ফ্যামিলিকে আজকে একটা উনার উসিলায় দেখা গেছে যে একটা চমৎকার ইনকাম তৈরি হয়ে গেছে। এবং আজকে আমি সহ হাজার হাজার ফ্যামিলি যার কাছে কৃতজ্ঞ। আমি সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেজেন্টার, আমাদের ট্রেনার, আমাদের লিডার, সম্মানিত সোহেল রানা স্যার। সোহেল রানা স্যার, প্লিজ আপনি কন্টিনিউ করবেন। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? ক্লিয়ার বস, ক্লিয়ার ক্লিয়ার। জি বস, জি। জি, ধন্যবাদ। যারা কোহোস্ট আছেন, আমি সকল কোহোস্টদের রিকোয়েস্ট করব, অনেক সময় জুমের প্রবলেমের কারণে অনেকের মাইক্রোফোন অন হয়ে যায়, আপনারা একটু এই বিষয়গুলো দেখবেন, মাইক্রোফোন সবার মিউট রাখবেন। আমরা আশা করি আগামী 30 থেকে 40 মিনিট একটা কনসেপ্ট নিয়ে শেয়ার করব। আমাদের মঞ্জুরুল ইসলাম ভাই যেভাবে বললেন যে আমি আসলে অনেক বড় ট্রেনার বা এরকম কিছু না, আমি জাস্ট হচ্ছে একজন সিম্পল পার্সন। আগে চাকরি করতাম, বাংলাদেশের অনেকগুলো টেলিভিশনে চাকরি করেছি অনেক বছর। তো আলহামদুলিল্লাহ, এখন চাকরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ এই বিজনেসটা কন্টিনিউ করছি। তো আমি আমার অভিজ্ঞতাগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো। আমি কোনো ট্রেনিং সেশন পরিচালনা করার জন্য এখানে আপনাদের সাথে আসি নাই, জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। এবং বিগত দিনে গত 17 মাস ধরে আলহামদুলিল্লাহ আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকার কারণে মঞ্জুর ইসলাম ভাই যেভাবে বললেন যে হ্যাঁ, আজকে আমরা হাজারো মানুষের একটা আশার বাণী তৈরি করতে পারছি, হাজারো মানুষের একটা স্বপ্নর জায়গা তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এবং অনেক ফ্যামিলির যেখানে মানে তারা আশাহত ছিল, হতাশ হয়েছিল, সেই ব্যক্তিদের আমরা আশার বাণীতে রূপান্তরিত করতে পারছি। এবং সবার একটা জায়গা তৈরি হয়েছে যে না, অন্তত রাতে যে নিশ্চিন্তে ঘুমাতে পারি আমরা, আমাদের আগামী দিনটা কিভাবে কাটবে সেই জিনিসটা আমরা অন্তত আলহামদুলিল্লাহ ভালোভাবে লাইফ লিড করতে পারছি। যেই প্রতিষ্ঠানের কারণে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ক্রস মার্কেট ফার্স্ট রেভলিউশনারি এআই বেস অটোমেটেড আরবিট্রেজ ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা অটোমেটেড এআই বেস একটা প্রতিষ্ঠান যে আমাদের জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তো আমরা এই প্রতিষ্ঠানের কাছে কৃতজ্ঞ, এই প্রতিষ্ঠানের যিনি ওনার তার কাছে কৃতজ্ঞ। তো আমাদের এখানে একটা বিজনেস অপরচুনিটি আছে।
আমরা সেই বিজনেস অপরচুনিটি নিয়েই মূলত আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, যেহেতু আপনি চলে এসেছেন, যেহেতু আজকে শুক্রবার, এটা একটা বন্ধের দিন, এই সময় দেখা যায় কি সবাই ফ্যামিলিকে সময় দেয়, বিভিন্ন কাজে ব্যস্ত, কিন্তু আপনারা সময় না দিয়ে ফ্যামিলিকে বিভিন্ন কাজ সেরে এখানে যেহেতু চলে আসছেন, আমি সকলকে রিকোয়েস্ট করব, যেহেতু চলে আসছেন সময়টাকে একটু কাজে লাগান, একটু মনোযোগ দিবেন। আমরা আগামী 30-40 মিনিট যে কনসেপ্টটা শেয়ার করব, শুধু মনোযোগ দিবেন, এবং আজকের এই মনোযোগ হতে পারে আপনার লাইফের একটা টার্নিং পয়েন্ট। বিগত দিনে আপনি হয়তো আপনার সেক্টরে অনেক সফল হয়েছেন, কিন্তু আপনার সফলতাটাকে আরো বেশি সফলতা পরিণত করতে এবং আপনার কাছ থেকে আরো লক্ষ মানুষকে, হাজারো মানুষকে সফলতার পৌঁছে দিতে আপনি আজকে একটা সিদ্ধান্ত নিতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা যেই ব্যক্তির মাধ্যমে এই অপরচুনিটিটা পাচ্ছি বা এই এত বড় স্বপ্ন আপনাদেরকে দেখাতে পারছি, তার নাম হচ্ছে মিস্টার লাভিশ চৌধুরী। উনি হচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান। উনি দুবাইতে বসবাস করেন, দুবাইতেই সেটেল, একজন ইন্ডিয়ান নাগরিক এবং একজন মুসলমান। আল মুসা টাওয়ার 2 দুবাইতে শেখ জায়েদ রোডে অবস্থিত এই টাওয়ারটি। এখানে হচ্ছে ওনার অফিস, উনি এখানে বসেন, এবং উনি হচ্ছেন একজন ক্রিপ্টোকারেন্সি এক্সপার্ট বা ডিজিটাল কারেন্সি এক্সপার্ট। তো ডিজিটাল কারেন্সি এক্সপার্ট বলতে আমরা যেটা বুঝি, যেমন ইন্ডিয়াতে এটা, আপনি যদি এখানে গুগলে গিয়ে সার্চ করেন যে ইন্ডিয়ান ক্রিপ্টো গুরু, তাহলে ওনাকে দেখবেন যে নাম্বার 1 পজিশনে উনি অলরেডি আছেন, যে টপ ক্রিপ্টো গুরুস ইন ইন্ডিয়া। সেক্ষেত্রে কি নাম্বার 1-এ উনি পজিশন আছেন। ক্রিপ্টো কারেন্সিটা কি, আজকে এখানে অনেকেই আমরা আছি ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে এক্সপার্ট জানি, এবং অনেকেই জানি না। বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে প্রায় 90% মানুষ এটা সম্পর্কে আসলে জানেই না। তো সেক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সিটা আমি যে সহজ ধারণা দিই, এটা হচ্ছে ডিজিটাল কারেন্সি, ডিজিটাল মুদ্রা। আমরা যে ক্যাশলেস দুনিয়ার কথা শুনেছি, এই ক্যাশলেস দুনিয়াটা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি, যেখানে কোনো ধরনের ক্যাশ থাকবে না, ডিজিটাল। এবং এটার আপনি সহজভাবে বুঝবেন, বাংলাদেশে আমরা লেনদেন করছি বিকাশ, নগদ, রকেট। এটা হচ্ছে বাংলাদেশের ডিজিটাল কারেন্সি, ক্যাশলেস, যেটা ক্যাশ ছাড়া দেখা যায় কিন্তু ধরা যায় না, এবং এটা দিয়ে আপনি চাইলে যে কোনো পার্সেস বা সবকিছু করতে পারছেন। এখন বিকাশ, নগদ, রকেট এটা শুধুমাত্র বাংলাদেশে, এটা কিন্তু বাংলাদেশের বাইরে আমরা লেনদেন করতে পারছি না। আবার বিকাশ থেকে নগদে লেনদেন করতে পারছি না, নগদ থেকে রকেটে লেনদেন করতে পারছি না। বাট ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে যেই সিস্টেমটা ব্যবহার করে লেনদেন করা যায় এবং উইদিন এ মিনিট পৃথিবীর যে কোনো প্রান্তে লেনদেন করা যায়, এটার নাম হচ্ছে ক্রিপ্টোকারেন্সি। এটা ব্লক চেইনকে ইউজ করে সারা পৃথিবীতে ইউজ করছে। এখন আজকে যারা এই কনসেপ্টটা নতুন শুনেছেন, আমি বলবো যে আপনি এই ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক চেইন এটা কি, এটা নিয়ে একটু গুগলে বা ইউটিউবে ঘাটাঘাটি করবেন যে হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সি, হোয়াট ইজ ব্লক চেইন। আশা করি এটা সম্পর্কে আপনি অনেক নলেজ পাবেন, সেখান থেকে আপনি আপনার সামনে আরো অনেক সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই জগতের যিনি হচ্ছেন এক্সপার্ট, একজন ট্রেডার, ইন্ডিয়াতে প্রায় 150 কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে নাম্বার 1 পজিশন আছেন মিস্টার লাবিশ চৌধুরী। সো আমরা যারা এখানে এই মুহূর্তে আছি, আমরা অনেক বেশি লাকি যেরকম একজন এক্সপার্টের সাথে আমরা বিজনেসটা করতে পারছি, আলহামদুলিল্লাহ। এবং উনি শুধু ইন্ডিয়াতেই না, আপনি যদি ওয়ার্ল্ডের ভিতরে সার্চ করেন টপ 15 ক্রিপ্টোকারেন্সি লিডার ইন দ্য ওয়ার্ল্ড, সেক্ষেত্রে দেখবেন উনি নাম্বার 7 পজিশন আছেন, লাকি 7। লাবিশ চৌধুরী কিছু কিছু আর্টিকেল ওনাকে নাম্বার 7-এ প্রকাশ করেছেন, কিছু কিছু আর্টিকেল ওনাকে নাম্বার 6-এ পড়ছেন। উনি হচ্ছেন টপ 10-এর ভিতরে আছেন। প্রায় 800 কোটি মানুষ এই পৃথিবীতে, আমরা এই 800 কোটি মানুষের ভিতরে একজন ক্রিপ্টো বিশেষজ্ঞ বলা হয়, ক্রিপ্টো ট্রেডার, ক্রিপ্টো রিসার্চার হিসাবে লাবিশ চৌধুরী আছেন টপ 10-এর ভিতরে। এখন আপনি চিন্তা করেন, এই ওয়ার্ল্ডের ভিতরে এত বড় একটা প্রতিষ্ঠান, একটা জায়ান্ট প্রতিষ্ঠান উনি তৈরি করছেন, যেখানে পার ডে হিউজ পরিমাণ লেনদেন করে। সো ওই জায়ান্ট প্রতিষ্ঠানকে কিন্তু উনি কি টপ 10 হিসাবে একটা জায়ান্ট গ্রুপ তৈরি করেছেন। এই গ্রুপের ভিতরে এআই রোবট, অর্থাৎ এই যে সিস্টেমটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করছি, ক্রিপ্টোকারেন্সির CrossMarket.ai, এই ক্রস মার্কেট প্রতিষ্ঠানটা মূলত আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ওনার অ্যানাদার আরো কিছু প্রতিষ্ঠান আছে, যেমন ফরেক্স আছে, যেটা হচ্ছে BotAlpha.me, এটা হচ্ছে ফরেক্স নিয়ে কাজ করেন। অনজো ই কমার্স একটা ওয়েবসাইট আছে ওনার, যেমন অ্যামাজন, আলিবাবার সাথে আমরা পরিচিত, বাংলাদেশের দারাজের সাথে পরিচিত, এরকম দুবাইতে সব থেকে পপুলার একটা ওয়েবসাইট আছে অনজো। এটা হচ্ছে ওনার মিস্টার লাবিশ চৌধুরী। ডাইনামিক ফিন ইন্ডিয়া নামে ইন্ডিয়াতে একটা ব্যাংকের অনুমোদন পেয়েছেন উনি, 20টা ব্রাঞ্চ সহ। পাশাপাশি রিয়েল এস্টেট বিজনেসের লাইক্যান্স এন্ড মান্নাত রিয়েলিটি, দুইটা কোম্পানি আছে ওনার। দুবাইয়ের সব থেকে পপুলার কোম্পানির একটা হচ্ছে লাইক্যান্স রিয়েলিটি, এটার ওনার মিস্টার লাবিশ চৌধুরী, যেটা রিয়েল এস্টেটের বিজনেস করেন, এবং খুব শীঘ্রই আমরা বাংলাদেশেও এটার অফিস বা বাংলাদেশে এই বিজনেসটা শুরু করতে যাচ্ছে উনি, বাংলাদেশ গভর্নমেন্টের সাথে। দেন অ্যালেক্স কয়েন নামে একটা কয়েন আসছে, এই কয়েনটা অলরেডি আন্ডার প্রসেসিং, যে কোনো সময় চলে আসবে। এবং লাবিশ চৌধুরীর কিছু ভিশন আছে, কারণ একটা জিনিস কি, যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, সারা দুনিয়া তাকে পথ ছেড়ে দেয়। তো মিস্টার লাবিশ চৌধুরী পৃথিবীর ভিতরে এখন পর্যন্ত কিন্তু কোনো ট্রিলিনিয়ার নাই, বিলিয়নিয়ার আছে অনেকে,
তো পৃথিবীর ভিতরে 2027 সালের ভিতরে প্রথম যিনি ট্রিলিনিয়ার অর্থাৎ আমাদের এশিয়ার ভিতরে তিনি হতে যাচ্ছেন মিস্টার লাবিশ চৌধুরী। এটা হচ্ছে ওনার ভিশন, কারণ ওয়ার্ল্ডের ভিতরে সম্ভবত ইলন মাস্ক হয়ে যেতে পারে, এটা হচ্ছে বিষয়। এবং লাবিশ চৌধুরী যেই প্রসেসে আগাচ্ছেন, যে ওয়েতে আগাচ্ছেন, ইলন মাস্ক যেভাবে তার একটা রোড ম্যাপ তৈরি করে আগাচ্ছেন, হয়ে যেতে পারে সবাই ধারণা করছে। তো আমরা লাবিশ চৌধুরী সম্পর্কে জানার কারণে, ওনার সম্পর্কে ইনফরমেশন কারণে আমরাও বুঝতে পেরেছি যে উনি কি আগামী 2027 সালে সত্যি সত্যি এই এশিয়ার ভিতরে প্রথম ট্রিলিয়নিয়ার হচ্ছেন। আর আমরা লাকি যে এমন একজন ব্যক্তির সাথে সাক্ষাতে ওনার সাথে আমরা কাজ করতে পারি, ওনার ছত্রছায়ায় আমরা আছি। এবং উনি 2027 সালে আইপিএল এ একটা টিম কিনবেন, এটা হচ্ছে ওনার ড্রিম। যদিও ওনার একজন স্পোর্টস প্রিয় মানুষ উনি, অলরেডি দুবাইতে টি10 লিগ, যেটা ইউপি নবাব নামে একটা টিম ওনার অলরেডি আছেন দুবাইতে। এবং গত বছর আমরা এটা চতুর্থ পজিশন অর্জন করেছিলাম। এবং সব থেকে বড় ড্রিম যেটা আমাকে ওনার সাথে মোটিভেটেড করে বা ওনার প্রতি আমার শ্রদ্ধাবোধ অনেক বেশি তৈরি করে, সেটা হচ্ছে 2040 সালের ভিতরে উনি সারা পৃথিবীতে 2000 সিইও তৈরি করতে চাচ্ছেন। উনি এমন ভাবে বলছেন যে সারা পৃথিবীতে আপনার আইডিয়া সবাই ফেলে দিছে, কোনো সমস্যা নেই, আপনার আইডিয়া যদি ওয়ার্ক করে, আপনার আইডিয়া যদি পারফেক্ট থাকে, আপনি আমার কাছে চলে আসেন, আমি আপনার কাছে কি ইনভেস্ট করবো। অর্থাৎ উনি মূলত একজন ইনভেস্টর, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করেন এবং ওনার টার্গেট হচ্ছে সারা পৃথিবীতে 2000 সিইও তৈরি করবেন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে অসংখ্য ব্যক্তি যারা আজকের এই মিটিং আছেন, হতে পারে বা আরো ভবিষ্যতেও আসতে পারেন, এরকম অসংখ্য ব্যক্তি এই 2000 সিইওর ভিতরে থাকবেন। অর্থাৎ বাংলাদেশে আমরা নিজেরা অনেক আইডিয়া দিয়ে অনেক প্রতিষ্ঠান তৈরি করবো, যেখানে লাবিশ চৌধুরী ইনভেস্ট করবেন। তার শুরুটা আমরা অলরেডি 2টা প্রজেক্ট দিয়ে শুরু করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং 2030 সালের ভিতরে রিয়েল এস্টেট কোম্পানির ভিতরে, দুবাইতে প্রায় 60,000 রিয়েল এস্টেট কোম্পানি আছে, এই 60,000 ভিতরে প্রথম 3টার একটা করতে চাচ্ছেন, তার মান্নাত রিয়েলিটি এবং লাইকান্স রিয়েলিটিকে। তো এত বড় যে ভিশন দেখে, তার সাথে থাকা মানে হচ্ছে কি, আপনি অনেক বেশি, যেমন ট্রেনের ইঞ্জিন যেদিকে যাবে বগিগুলো কিন্তু ওই দিকেই যাবে। তো লাবিশ চৌধুরী যেহেতু ফার্স্ট ট্রিলিনিয়ার হতে যাচ্ছেন, উনি কিন্তু এমন একটা কথা বলছেন যে मैं ট্রিলিনিয়ার বানুঙ্গা তো লাখো কো বিলিয়নিয়ার বানাকে বানুঙ্গা। অর্থাৎ আমি ট্রিলিনিয়ার হব, কিন্তু লক্ষ লক্ষ মানুষকে বিলিয়নিয়ার করে তারপর হব। এবং তার প্রতিফলন অলরেডি আমরা দেখতে পাচ্ছি, কারণ গত 6 বছরে সে লক্ষ লক্ষ মানুষকে মিলিয়নিয়ার বানিয়ে ফেলেছেন, অনেক লোককে অলরেডি বিলিয়নিয়ার করে ফেলছেন। সো তিনি করে করে আগাচ্ছেন, অর্থাৎ অন্য মানুষকে সাকসেস করে করে আগাচ্ছেন। এবং এমন একটা সিস্টেম তৈরি করছেন যে সিস্টেমের শুধু একবার কানেক্টেড হলে সফলতা আপনার অটোমেটিকলি আসতে থাকবে। তো যেই সিস্টেমকে ইউজ করে উনি এটা করতেছেন, এটা হচ্ছে ক্রস মার্কেট। হোয়াট ইজ ক্রস মার্কেট? ক্রস মার্কেট হচ্ছে এ রেভলিউশনারি ক্রিপ্টো বেসড প্ল্যাটফর্ম built on AI power real time arbitrage trading, designed for investor, expert and amateur trader, ডিসেন্ট্রালাইজ, ট্রান্সপারেন্ট এন্ড পারফরমেন্স ড্রাইভেন। এটা হচ্ছে এমন একটা সিস্টেম যেটা সম্পূর্ণ অটোমেটিক একটা প্ল্যাটফর্ম, এবং এখানে এআই টেকনোলজি ইউজ করে ট্রেড করা হয়। এখন আমরা আসলে অনেকেই জানি না ট্রেডটা কোথায় করে, কিভাবে করে, আরবিট্রেজ ট্রেডটা কি। আপনারা যদি গুগলে চলে যান এবং এখানে যদি সার্চ করেন যে ক্রিপ্টো মার্কেটটা কি, সেক্ষেত্রে দেখবেন আজকের দিনে লাস্ট 24 ঘন্টায় ক্রিপ্টো মার্কেটের লেনদেন হয়েছে $3.57 ট্রিলিয়ন, প্রায় 4 বিলিয়নের কাছাকাছি। কখনো কখনো এটা 4.5 বিলিয়নও লেনদেন হয়। তো গত 24 ঘন্টায় এটা লেনদেন হয়েছে $3.57 ট্রিলিয়ন, অর্থাৎ $3,570 বিলিয়ন, যেখানে বাংলাদেশে রিজার্ভ আছে অনলি 30 ট্রিলিয়ন, 30 বিলিয়ন। তো বাংলাদেশে অনলি 30 বিলিয়ন, আর এখানে লেনদেন হয়েছে লাস্ট 24 ঘন্টায় $3,570 বিলিয়ন। তো এটা কত বড় একটা মার্কেট সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আমি সবাইকে বলবো যে এই মার্কেটের ভিতরে লাবিশ চৌধুরী হচ্ছেন প্রথম 10 জনের একজন। আপনি চিন্তা করেন ওনার কি পরিমাণ অর্থকড়ি থাকলে প্রথম 10 জনের একজন হতে পারে এখানে। যেমন শেয়ার মার্কেট, বাংলাদেশের শেয়ার মার্কেট, আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগং স্টক এক্সচেঞ্জের কথা যদি বলি, তো এই জায়গায় পার ডে লেনদেন হয় ধরেন 1000 কোটি 2000 কোটি। তো আপনাকে যদি বলা হয় যে উনি বাংলাদেশের শেয়ার মার্কেটে বিজনেস করেন প্রথম 10 জনের একজন, তাহলে নিঃসন্দেহে ওনার 200 কোটি 500 কোটি টাকা আছে বা 1000 কোটি টাকা আছে, বিধায় কি বাংলাদেশ শেয়ার মার্কেটে প্রথম 10 জনের একজন ব্যবসায়ী। তো যেখানে ক্রিপ্টো মার্কেটে ডেইলি লেনদেন হয় 3.57 ট্রিলিয়ন, তো সেখানে লাবিশ চৌধুরী হচ্ছে প্রথম 10 জনের একজন ট্রেডার। সো আপনারা বুঝতে পারতেছেন ওনার কত বিলিয়ন অলরেডি অ্যাসেট আছে। সো উনি একজন এক্সপার্ট এবং অলরেডি এস্টাবলিশ ব্যক্তি। এবং এখানে আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন, জানি যে বিটকয়েন, ইথিরিয়াম, ইউএসডিটি, বিএনবি, এরকম পৃথিবীতে প্রায় 22 মিলিয়ন কয়েন আছে, 22 মিলিয়নেরও বেশি। সব কয়েন তার এস্টাবলিশ না, এগুলো হচ্ছে এক একটা প্রোডাক্ট।
এক একটা কারেন্সি, লাইক হচ্ছে বাংলাদেশের ধরেন টাকা, ইটস বাংলাদেশি প্রোডাক্ট, বাংলাদেশের কারেন্সি দিয়ে আপনি কি যে কোনো জিনিস বাংলাদেশে বাই করতে পারেন। অথবা দেশের বাইরে যদি আপনি যখন যাবেন, সৌদিতে গেলে আপনি সৌদি রিয়েল, দুবাইতে গেলে দেড়হাম, আমেরিকায় গেলে ডলার, এই প্রত্যেকটা দেশের আলাদা আলাদা কারেন্সি আছে। এইটা হচ্ছে কি একটা দেশের সাথে আরেকটা দেশের লেনদেন হয়। যেমন আপনি ধরেন সৌদি হজ করতে যাবেন, এখন আপনি চিন্তা করলেন 5,000 রিয়েল কিনলেন অথবা ডলার কিনলেন, আপনি সৌদি চলে গেলেন, সৌদি গিয়ে হজ করে ওখানে থাকা খেয়ে আবার চলে আসলেন, আপনার কাছে এখন 1,000 রিয়েল আছে। আপনি যেই টাকায় কিনেছিলেন আপনি কি এই টাকা সেম টাকায় বিক্রি করতে পারবেন? অনেক সময় দেখা যায় কি এটা 1 টাকা বা 2 টাকা দাম বেড়ে গেছে অথবা দাম কমে গেছে। তো আপনি যদি বেড়ে যায় তাহলে আপনি কি 1,000 যদি বিক্রি করেন, 2 টাকা দাম বেড়ে গেছে তাহলে 2,000 টাকা আপনার প্রফিট। আপনি যদি 2 টাকা দাম কমে যায় তাহলে আপনার 2 টাকা লস। সেম এটা হচ্ছে কারেন্সি বাই সেলিং এর বিজনেস। এখানে কারেন্সি বাই সেল করা হয় যেখানে প্রফিট ওই কারেন্সির উপর বেস করে হয়। তো আরবিট্রেজ ট্রেড হচ্ছে বাইং অ্যান অ্যাসেট অন ওয়ান এক্সচেঞ্জ এট লোয়ার প্রাইস and simultaneously selling it another where the price is higher, pocketing the price difference as profit. কথাটা হচ্ছে এরকম যে কোনো একটা এক্সচেঞ্জারে ছোট অর্থাৎ কম দামে কোনো একটা কিছু বিক্রি করা হলো এবং এইটা যখন অন্য একটা এক্সচেঞ্জার বা আর একটা দোকানে সেটা একটু বেশি দামে বিক্রি করা হলো, সেখানে যে মাঝখানে যে প্রফিটটা হলো সেই প্রফিটটাই হচ্ছে মূলত আরবিট্রেজ ট্রেডিং এর প্রফিট। আমি যদি আরেকটু সহজ করে বলি, কারণ অ্যাজ দ্য ইউজার আপনি হচ্ছেন এখানে, আপনি কোন একটা এক্সচেঞ্জে এটা বাই করলেন এবং ওই সেম প্রোডাক্টটা আরেকটা এক্সচেঞ্জারে কি সেল করলেন, মাঝখানে যে প্রফিট আসলো সেটাই মূলত আরবিট্রেজ ট্রেড। এবং এটা আরো সহজ করে যদি বলি, এটার ভিতরে অনেক ধরনের ধরন আছে আরবিট্রেজের। যেমন ধরেন আপনি এক্সচেঞ্জ ওয়ান, আপনি 10,000 ইউএসডিটি বা 10,000 ডলার নিয়ে 5টা ইথিরিয়াম নামে একটা কারেন্সি বাই করলেন। এক্সচেঞ্জ বি তে যখন আপনি গেলেন, এই 5টা ইথিরিয়াম দিয়ে 0.2019 বিটিসি আপনি ক্রয় করলেন। এবং এক্সচেঞ্জ সি তে যখন আপনি গেলেন, এই 0.2019 বিটিসি 52 বিসিএস অর্থাৎ 52 বিসিএস কয়েনে আপনি এক্সচেঞ্জ করলেন। এবং আপনি যখন প্রথম 52 বিসিএস এই এক্সচেঞ্জ ওয়ানে আবার ব্যাক করলেন, তখন দেখেন 11,440 ডলারে আপনি এটা সেল করলেন। তার মানে হচ্ছে এই 10,000 ডলারে আপনি শুরু করলেন, আপনি সেল করলেন হচ্ছে 11,440 ডলারে। এই মাঝখানে যে 1,440 ডলার প্রফিট হলো, এটাই মূলত আরবিট্রেজ ট্রেডিং এর প্রফিট। এবং এই প্রফিটটাই মূলত কোম্পানি আমাদের সাথে শেয়ারিং করে। তো আরো সহজ করে যদি একটু বলি, আরো একটু উদাহরণ আপনাদেরকে দেই। ধরেন বিটকয়েন, এটা হচ্ছে পৃথিবীর নাম্বার 1 কারেন্সি, 22 মিলিয়ন কারেন্সির একটা হচ্ছে বিটকয়েন। অনেকে মনে করেন কি বিটকয়েন মানে ক্রিপ্টো কারেন্সি। নো, ক্রিপ্টো কারেন্সি ইটস এ সিস্টেম। এই সিস্টেমের ভিতরে জাস্ট হচ্ছে একটা কয়েন, যেটা হচ্ছে নাম্বার 1 কয়েন, পৃথিবীর প্রথম কয়েন, সেটার নাম হচ্ছে বিটকয়েন, যেটা আজকের দিনে বাজারে আছে 1,05,981 ডলার। যেটা 2009 সালে মাত্র যাত্রা শুরু করেছিল। যখন শুরু করেছিল তখন এটার দাম ছিল অনলি 10 সেন্ট, মানে $1 10 ভাগের 1 ভাগ। বাট আজকে এটার দাম চলে আসছে কত, 1,05,981, প্রায় প্রায় আপনার 1 কোটি 1.5 কোটি টাকার কাছাকাছি এটার দাম আজকে চলে এসেছে। তো যাই হোক, এইটা বিভিন্ন এক্সচেঞ্জারে, যেমন আপনি এখানে যেমন অনেকগুলো মার্কেট আছে, এই বিটকয়েন বিভিন্ন মার্কেটে সেল হয়। যেমন হচ্ছে বিটকয়েন বিভিন্ন মার্কেট, যেমন বিনান্স ইটস একটা মার্কেট, বাইবিট একটা মার্কেট, কয়েনবেস একটা মার্কেট, দেন হচ্ছে আপবিট একটা মার্কেট, ওকেস, বিটগেট, এরকম পৃথিবীতে 3,000 প্লাস আছে কি মার্কেট আছে যেই মার্কেটে বিক্রি হয়। আমি একটা স্ক্রিনশট এখানে আপনাদের শেয়ার করছি। দেখেন এখানে 105 মানে অর্থাৎ 1,05,900 আছে কোথায়, বিনান্সে, ইউএসডিটি তে। সেক্ষেত্রে আপনি যদি বাইবিটের ইউএসডিটি দেখেন, সেখানে আছে কত, 1,06,000। এট দ্য সেম টাইম আপনি যদি এটা আপবিটে দেখেন বা ওকেএক্স এ দেখেন, ওকেএক্স আছে কত, 1,05,899। আপনি যদি বিটগেটে দেখেন, দেখেন এখানে আছে 1,05,987। মানে এই যে প্রাইসিং এর গ্যাপ, একটা এক্সচেঞ্জার টু এক্সচেঞ্জ আনাদার এক্সচেঞ্জার, আপনি এটাকে বলতে পারেন দোকান, যে এক দোকান টু আরেক দোকানে যে প্রাইসিং এর গ্যাপ, আমাদের রোবট কি করে, সব থেকে কম দাম যেখানে আছে সেখানে পারচেস করে। লাইক হচ্ছে সে বিনান্স থেকে 1,05,902 ডলারে পারচেস করলো, সে চিন্তা করলো এটা কি কি বাইবিটে বিক্রি করলো 1,06,113-তে। তো মাঝখানে সমস্ত চার্জ টার্জ কেটে দেখা গেল সে এখানে $10 বা $5 প্রফিট করেছে। এটাই মূলত আরবিট্রেজ ট্রেডিং এর প্রফিট। আশা করি এই কনসেপ্টটা মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি, কারণ হচ্ছে এটার উপরে অনেক বড় একটা কোর্স আছে যে আমি 5 মিনিট 10 মিনিট আপনাকে ক্লিয়ার করব, এটা এত ইজি না। বাট আমি আপনাকে জাস্ট ধারণাটা দিচ্ছি, আপনি পরবর্তীতে অ্যানালাইসিস করে এটা নিয়ে রিসার্চ করে আপনি আরো ডিপ জানতে পারবেন। তো আমাদের কোম্পানি বলতেছে আপনি যেহেতু অ্যানালাইসিস করার সময় নাই, ব্যবসা করছেন, চাকরি করছেন, আপনি অনেক ব্যস্ত, আপনার কাছে সুযোগ নাই, সো আমরা অলরেডি অ্যানালাইসিস করে রেখেছি, আমাদের একটা এআই আছে, ও আপনার কাজটা করে দিবে, আপনি কাজ না করলেও চলবে। অর্থাৎ আমাদের এআই আপনাকে অফার করতেছে যে ক্রস মার্কেট এনাবেলস আপ টু 20% প্রফিট অন দ্য ইনভেস্টমেন্ট।
আপনার কাছে টাকা আছে, আপনি এই টাকা আমাদের এখানে ইনভেস্ট করলে আপনি প্রতি মাসে সর্বোচ্চ 20% পর্যন্ত প্রফিট আমাদের কোম্পানি করতে পারে ইনভেস্টের উপরে। তার একটা পার্সেন্টেজ আপনাকে দিবে, এবং প্রতিদিন আমাদের এই প্রফিটটা হয় ডেইলি, অর্থাৎ মাসে 30 দিনই আমাদের প্রফিট হয়, যেখানে প্রতিদিন সর্বনিম্ন প্রফিট করে আমাদের রোবট 0.5 to 1% ডেইলি প্রফিট করে। সর্বনিম্ন 0.5, অর্থাৎ মাসে আমাদের কোম্পানি সর্বনিম্ন আমাদের রোবট 15% প্রফিট করতে পারে। আমাদের রোবট অফার করতেছে, আপনি আমাদের এখানে $1000 যদি ইনভেস্ট করেন, ধরেন $1000 দাম 1,28,000 টাকা সামথিং, অর্থাৎ এই ডলারের দামের উপর এটা আপ ডাউন করে। কারণ আজকের ডলার রেট 128 টাকা যদি ধরি, সেক্ষেত্রে 1,28,000 টাকা আছে। তো আপনি 1,28,000 টাকা আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করলে আমাদের রোবট এই আরবিটিএস ট্রেডিং এর মাধ্যমে ডেইলি প্রফিট করবে $5 মিনিমাম, অর্থাৎ 640 টাকা। মাসে প্রফিট করবে 15% হিসেবে $150, অর্থাৎ 19,200 টাকা। অ্যাজ এ ইনভেস্টর কোম্পানি আপনাকে 50% দিবে, অর্থাৎ আপনার টাকায় প্রফিট হবে, বাট প্রফিটের 50% আপনাকে শেয়ার করা হবে, 50% কোম্পানি নিয়ে যাবে। তো সেই 50% হিসেবে আপনাকে ডেইলি দিবে $2.5, মান্থলি $75 এবং ইয়ারলি $900। অর্থাৎ আপনি যে $1,000 বিনিয়োগ করেছেন, এই $1,000 তো এটা জমা আছে ব্যাংকে এফডিআর এর মতো, এটা কিন্তু ফিক্সড ডিপোজিটের মতো আপনি জমা আছে। আপনি চাইলে 6 মাস পর এটা যখন তখন তুলে নিতে পারবেন। 6 মাসের আগে যদি তুলতে চান, সেক্ষেত্রে একটা পার্সেন্টেজ দিয়ে কোম্পানির কাছ থেকে তুলে নিতে হবে। বাট আমরা বলি যে 6 মাস অন্তত আপনাকে টাকাটা এখানে রাখতে হবে, কারণ একটা ব্যবসা যদি কেউ করে অন্তত 6 মাস খেয়াল করে যে ব্যবসাটা লাভ হয় না লস হয়। তো 6 মাসের মানসিকতা রেখে আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। তো আপনি $1,000 ইনভেস্ট করলে প্রতিদিন পাবেন $2.5, মাসে পাবেন $75, বছরে পাবেন $900। এটা শুধু প্রফিট। আর মূল যে 1,000 সেটা কিন্তু 1,000 থেকে যাবে। এটা মূল অ্যাসেট, মূল অ্যাসেট কখনো বাড়বেও না কমবেও না। এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার ইয়ার, দেখেন সাবস্ক্রিপশন অনলি $1.25 পার ইয়ার, অর্থাৎ $125 আপনাকে বছরে একবার সাবস্ক্রিপশন দিতে হবে। আমাদের অ্যানাজার প্যাকেজ হচ্ছে $2,000, এটা হচ্ছে 2,56,000 টাকা। সেক্ষেত্রে 50% হিসেবে অ্যাজ এ ইনভেস্টর আপনি প্রতিদিন পাবেন $5 বা 640 টাকা, মান্থলি পাবেন $150 বা 19,200 টাকা। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সাবস্ক্রিপশন দিতে হবে $125 অনলি। আমাদের সব থেকে সেলস করে একটা $5,000 একটা প্যাকেজ আছে, সেটাতে দেখেন পার ডে অ্যাজ এ ইনভেস্টর আপনি 50% হিসেবে পাবেন $12.5, অর্থাৎ $12.5, এবং আপনি মান্থলি পাবেন $375 বা 48,000 টাকা। এটা প্লাস মাইনাস হবে, এটা কিন্তু ফিক্স না, কারণ আপনি প্রফিটের 50% পাবেন। তো এটা ফিক্স না, এটা কখনো 50,000 হতে পারে, 47,000 হতে পারে, এটা 55,000 হতে পারে, আপ ডাউন করবে, এটা ফিক্স না, কারণ আপনি প্রফিটের 50% পাবেন। তো বছরে পাবেন হচ্ছে আপনি $4,500, অর্থাৎ 5,76,000 টাকার মতো। আর মূল যে 5,000 এটা কিন্তু থেকে যাবে। এরপরে আমাদের সব থেকে পপুলার, সব থেকে সেলস বেশি হয়েছে আমার টিমে যেটা, সেটা হচ্ছে $10,000 প্যাকেজ। কারণ এটা বাংলাদেশের প্রেক্ষাপটে একজন মানুষের এখন সাংসারিক খরচ 1,00,000 টাকা আসলে লাগেই। তো এইটা কোনো ব্যক্তি যদি নেয় একবার, তার সংসারের খরচ নিয়ে আর তাকে কখনো চিন্তা করতে হয় না, অর্থাৎ আগামী দিন কিভাবে কাটবে সেটা নিয়ে আর তাকে কখনো চিন্তা করতে হবে না, তার লাইফ সেটেল আলহামদুলিল্লাহ। তো আমরা বলি এটাকে ফ্যামিলি প্যাকেজ, অর্থাৎ ফ্যামিলির খরচ আপনার কি সলভ, আপনাকে এটার চিন্তা করতে হবে না আমি আগামী মাস কিভাবে চলবো। সেটার জন্য আপনাকে টোটাল ইনভেস্ট করতে হবে $12,80,000। ডেইলি আপনি প্রফিট পাবেন $25 বা 3,200 টাকা। মান্থলি প্রফিট পাবেন 750, অর্থাৎ প্রায় 96,000 থেকে 1,00,000 টাকা প্রতি মাসে আসে, এবং ইয়ারলি আসে $9,000। এবং $10,000 যেটা রিজার্ভ ইনভেস্ট করেছিলেন সেটা তো আছেই, মূল টাকা কিন্তু অলওয়েজ জমা থাকবে, মূল টাকার কিন্তু কোনো কি ক্ষয় নাই। এবং এটার জন্য কিন্তু আপনাকে বছরে একবার অনলি $125 দিতে হবে, অর্থাৎ আপনি অ্যামাউন্ট যাই ইনভেস্ট করেন না কেন, আপনাকে কিন্তু মাত্র $125 কি বছরে সার্ভিস চার্জ দিতে হবে কোম্পানিকে। আর এটাই হচ্ছে কোম্পানির মেইন ইনকাম। আমি যদি আপনাদেরকে একটা আইডি শেয়ার করি আমাদের এখানে, আমি ইনভেস্টর হিসেবে, যে এই যেখানে আমাদের $40,000 একটা আইডি, দেখেন এখানে ইনভেস্ট হয়েছে কত, $40,000 একটা আইডিতে। তো এই $40,000 এই আইডিটায় আপনার প্রতিদিন প্রফিট আসতেছে $100 করে। সেক্ষেত্রে 128,000 টাকা করে, মানে 12,800 টাকা প্রতিদিন আসতেছে আলহামদুলিল্লাহ। তো একটা ব্যক্তি ধরেন একজন $40,000 এখানে ইনভেস্ট করলো, এবং প্রতি মাসে সে কিন্তু আলহামদুলিল্লাহ প্রায় $3,000 বা প্রায় 4 লাখের কাছাকাছি টাকা এখানে
প্রফিট করলো, তাহলে তার কিন্তু টেনশন থাকলো না ফ্যামিলির সংসার খরচ নিয়ে বা সংসারের পড়ালেখা নিয়ে, কোনো কিছু নিয়ে কিন্তু তার টেনশন নাই, সবকিছু কিন্তু স্মুথলি আলহামদুলিল্লাহ চলতে পারবে। তো এমন একটা বিজনেস, যে বিজনেসটা মানুষের ভবিষ্যৎ চেঞ্জ করে দেয়, মানুষের লাইফে টেনশন রিলিজ করে দেয়, এটা হচ্ছে লাইভ আর কি। আমি আপনাদের সাথে শেয়ার করলাম এবং গত 7 দিনের প্রফিটটা এখানে শেয়ার করলাম। এটা প্রতিদিন এইভাবে আসে এবং এটা আপ ডাউন করে, এটা কিন্তু ফিক্স না। কখনো $101 আসে, কখনো $100 আসে, এটা আপ ডাউন করে অলওয়েজ। তো আমাদের কোম্পানি আসলে আপনাকে অফারটা করছে কি, কোম্পানি অফার করছে খুব সিম্পল। সেটা হচ্ছে আপনি যখন $1000 ইনভেস্ট করলেন, কোম্পানি ধরেন এখানে 10% হিসেবে $100 প্রফিট করলো, বা $500 ইনভেস্ট করলেন, 20% হিসেবে $100 প্রফিট করলো। হোয়াট অফ দ্য ইনভেস্টমেন্ট, $100 আমি এক্সাম্পল, আমি হিসাবের সুবিধার্থে $100 এখানে দেওয়া হয়েছে যাতে আমাদের হিসাবটা করতে সুবিধা হয়। $100 যখন আপনার প্রফিট হবে আপনার ইনভেস্টের উপরে, মূল টাকা কিন্তু মূল টাকার জায়গায় জমা থাকবে, এটা ক্লিয়ার হন। আপনি অ্যাজ এ ইনভেস্টর আপনি পাবেন প্রফিটের 50%। সো $100 যেহেতু প্রফিট, আপনি পাবেন $50। ফুয়েল ফি, এটা হচ্ছে কোম্পানির ইনকাম, ফুয়েল ফিটা হচ্ছে কোম্পানির ইনকাম। এখানে কোম্পানি নিয়ে নিচ্ছে 25%, অর্থাৎ টাকা কার, আপনার আমার জনগণের টাকা। এখান থেকে প্রফিট করছে এআই, এআই কে কিন্তু আমরা একটা সার্ভিস চার্জ দিয়েছি। তো ওই প্রফিটেরও আবার কি 25% বা $25 কোম্পানি নিজে নিয়ে নিচ্ছে। অর্থাৎ এই কোম্পানি কিন্তু আপনাকে আমাকে দিচ্ছে না, নিচ্ছে, সে কিন্তু বিজনেস করতেছে। পয়েন্টটা কিন্তু নোটেড করুন, পয়েন্ট টু বি নোটেড। তো এইটা হচ্ছে কি, সে আমাদের কাছ থেকে বিজনেস করে নিচ্ছে। আর এই যে আমি আপনার সাথে মার্কেটিং করছি, আপনার সাথে কথা বলছি, আবার আপনার সাথে যিনি ইনভাইট করে নিয়ে আসছেন বা আমরা যারা মার্কেটিং করি, আমরা কিন্তু ফ্রি ফ্রি করি না, আমাদের এখানে প্রফিট আছে তাই মার্কেটিং করছি। তো আমরা কি প্রফিট, কোম্পানি বলতেছে আপনার টাকা যা প্রফিট আসবে, প্রফিট, প্রফিটের 20% আমরা যারা মার্কেটিং করি আমাদেরকে লেভেল প্ল্যানে দেওয়া হবে, এবং এটা 30 জেনারেশনে এই 20% বন্টন করা হয়। এবং আমাদের এখানে বিভিন্ন র্যাঙ্ক হোল্ডার আছেন যারা কাজ করতে মার্কেটিং করতে করতে র্যাঙ্ক অর্জন করেছেন, তাদেরকে কোম্পানি এক্সট্রা 5% দেন। এটাকে আমরা আইবি ইনকাম বা প্রমোটার বলা হয়। অর্থাৎ 25% মার্কেটিং এ বন্টন হয়, 25% কোম্পানি নিজে নেয়, আর 50% যিনি ইনভেস্ট করে তাকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ টোটালি কোম্পানি কি প্রফিট দিয়ে মেনটেন করেন সবকিছু। আর একটা কোম্পানি তত বড় যত বেশি তার মার্কেটিং হয়। এখন চিন্তা করেন, যেহেতু সেখানে কমিশন বেস মার্কেটিং করে দিয়েছে, এ কারণে কি কোনো ব্যক্তি মানে নির্দিষ্ট কোনো টাইম না থাকায় আনলিমিটেড মার্কেটিং হচ্ছে এবং ডে বাই ডে মার্কেটিং শুধু বাড়তেছে। তো কোম্পানির ইনকামও বাড়তেছে, মেম্বারও বাড়তেছে, মেম্বাররাও হ্যাপি, কোম্পানি হ্যাপি। যেই কারণে গত 6 বছর ধরে এই প্রতিষ্ঠান কাজ করতে করতে মাত্র 9 জন দিয়ে শুরু করে আজকে 90 লক্ষ কমিউনিটির একটা ফ্যামিলি আলহামদুলিল্লাহ এস্টাবলিশ করতে পেরেছে গত 6 বছরে। এবং ডে বাই ডে মেম্বার শুধু বাড়তেছে। তো যারা আমাদের সাথে মার্কেটিং করবেন তাদের এই যে 20% কিভাবে বন্টন করবে আমি এটা একটু শেয়ার করি। অর্থাৎ আপনি যদি মার্কেটিং করেন বা আমরা যে মার্কেটিং করি আমাদের কমিশনটা কিভাবে আসে। এবার আমরা মার্কেটিং পার্টে চলে যাই। সেটা হচ্ছে লেভেল 1। ধরেন আপনি কাউকে মার্কেটিং করেছেন, আপনি অ্যাজ এ ব্যক্তি আপনি এখানে শুরু করেছেন, আপনার একটা রেফার কোড হয়েছে, আপনার রেফার কোড দিয়ে আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন হটেভার কেউ একজন এখানে ইনভেস্ট করেছে, তাহলে আপনার ওই ব্যক্তির যা প্রফিট হবে সেই প্রফিটের 5% আপনি পাবেন। সে ধরেন উনি $1,00,000 ইনভেস্ট করছে, কোম্পানি $10,000 প্রফিট করছে বা $100 প্রফিট হয়েছে, এই $100 5% আপনি $5 পেয়ে যাবেন। এখন উনি চিন্তা করলেন আপনার ভাই আবার কি করলো, তার ওয়াইফকে এখানে ইনভেস্ট করালো, তার ওয়াইফও যদি আবার ধরেন $100 প্রফিট করে, ওয়াইফ কিন্তু কত, অর্থাৎ আপনার ভাবি কিন্তু পেয়ে গেছে $50, আপনাকে কিন্তু কোম্পানি দিবে কত, $2.5। এবং আপনার ভাই যেহেতু ওনাকে নিয়ে আসছেন, আপনার ভাইও কিন্তু 5% পেয়ে যাবেন। এইভাবে করে 30 জেনারেশন পর্যন্ত এখানে ইনকাম করা যায়। 30 জেনারেশন, 30 জেনারেশন, অর্থাৎ আপনার ছেলে তার ছেলে তার ছেলে তার ছেলে, এরকম যেরকম 30 জন পর্যন্ত জেনারেশন, এখানেও কিন্তু 30 জেনারেশন পর্যন্ত ইনকাম। অনেকে আবার ভাবেন যে ভাই 30 জেনারেশন মানে কি 30 জন পর্যন্ত কিনা, 30 জন না, কারণ দিন যত যায় এখানে কি মেম্বার বাড়ে, একজন থেকে দুজন, দুজন থেকে চারজন, 6 জন, 8 জন, 10, 16 জন, 32 জন, এইভাবে করে জ্যামিতিক হারে বাড়ার কারণে এখানে হিউজ পিপল। আমি একটা ক্যালকুলেশন করে দেখেছিলাম 30 জেনারেশন পর্যন্ত প্রায় 2.5 কোটি মেম্বার এখানে আসে। তা আমাদের কোম্পানিতে অলরেডি আছে গত 6 বছরে 90 লাখ, 9 মিলিয়ন অনলি। তো 30 জেনারেশন পর্যন্ত ইনকাম পাইতে আগামী 20 বছর আপনি শেষ করতে পারবেন, এবং এটা যে কি পরিমাণ ইনকাম, আনলিমিটেড। তো সব থেকে বড় যে বিষয়টা আমরা কথা বলেছিলাম যে এআই বট, $125 আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হবে, এইটা হচ্ছে এই কোম্পানির সব থেকে মেইন পার্ট। আপনি যদি এই কনসেপ্টটা বুঝতে পারেন আপনার টোটাল কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবেন।
কোম্পানি বলতেছে কি $125 দিয়ে আপনাকে এখানে লাইসেন্স নিতে হবে, অর্থাৎ আপনি যদি এখানে শুরু করতে চান, শুরু করতে হলে একটা লাইসেন্স আপনাকে পারচেস করতে হবে $125 দিয়ে, এবং এই লাইসেন্সের মেয়াদ থাকবে 1 বছর। এবং এইটা নেয়ার সাথে সাথে আপনি আনলক ফুল ড্যাশবোর্ড অ্যাক্সেস ইনক্লুডিং ট্রেডিং, রিওয়ার্ড এন্ড বোনাসেস। অর্থাৎ আপনি এটা নেওয়ার সাথে সাথে এখানে ট্রেডিং ইনভেস্ট করতে পারবেন, এখানে রিওয়ার্ড এবং বোনাস নিতে পারবেন, অর্থাৎ টোটাল কোম্পানির অ্যাক্সেসটা আপনি $125 দিয়ে অর্জন করবেন। আমাদের এই টোটাল এআই সফটওয়্যারের অ্যাক্সেস, হোল অ্যাক্সেসটা আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। এবং 1 বছর এটার মেয়াদ, 1 বছর পরে আপনাকে আবার 125 দিয়ে রিনিউ করতে হবে। তো 125-এর এই রিনিউ, কোম্পানি বলতেছে এই 125 পুরোটাই তো কোম্পানির ইনকাম। কোম্পানি চাইলে এটা সম্পূর্ণ খেয়েও বলতে পারে, কোম্পানি চাইলে এটা মার্কেটিং ও বন্টন করতে পারবে। তো আগেই যে কথা বলেছিলাম, একটা কোম্পানি তত বড় যত বেশি তার মার্কেটিং বন্টন হয়, মার্কেটিং করা হয়। তো কোম্পানি কি করছে, এই $125 থেকে $100 মার্কেটিং এ বন্টন করে দিয়েছে। যেহেতু $100 মার্কেটিং এ বন্টন করছে, তো মার্কেটিং হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট বন্টন হয়, এবং কোম্পানি কিন্তু $25 কি প্রফিট হিসেবে রেখে দেয়। তার মানে টাকা জনগণের, তাকে কিন্তু কোম্পানি $25 নিয়ে যাচ্ছে আর $100 দিয়ে মার্কেটিং করতেছে। আপনাদেরকে বলেছি 9 মিলিয়ন মানে 90 লক্ষ মেম্বার অলরেডি আমাদের সাথে আছে। আপনি চিন্তা করেন 90 লক্ষ ইন্টু 100, $900 মিলিয়ন। তো $900 মিলিয়ন যদি মার্কেটিং এ বন্টন করা হয়, সবাই তো আর মার্কেটিং করে না। যেমন আলহামদুলিল্লাহ আমার সাথে গত 17 মাসে প্রায় 7,000-এর বেশি মানুষ যুক্ত হয়েছেন, পিপল। বাট মার্কেটিং করেন কিন্তু আমার টিমে অনলি 400 থেকে 500 লোক, বাকি ইনভেস্টর। সো 90 লক্ষ মানুষ আমাদের এখানে যুক্ত হয়েছেন, এর ভিতরে হাইস্ট মার্কেটিং করে 5 থেকে 10 লাখ লোক। বাট বাকিরা কিন্তু মার্কেটিং করে না। তাহলে 10 লাখ লোকের ভিতরে $900 মিলিয়ন যদি বন্টন করা হয়, কেউ কেউ 1 কোটি, 2 কোটি, 5 কোটি টাকা মাসে ইনকাম করবে, আশ্চর্য হওয়ার তো কিছু নাই। অনেকে বলে ভাই আপনার এত টাকা ইনকাম করেন কিভাবে? ভাই খুব সিম্পল। এই যে আপনার আমার জনগণের $125, এইটার টাকায় কি আমাদেরকে বন্টন করা হয়, এটা কিন্তু কোম্পানি পকেট থেকে বা বাড়ি থেকে এনে দিচ্ছে না, আমাদের টাকায় আমাদেরকে দিচ্ছে। বরঞ্চ আমি দেখি কোম্পানি কি $25 আরো আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে। যত ব্যক্তিকে আপনি ইনক্লুড করবেন, যত ব্যক্তিকে আমরা ইনক্লুড করব, যত রোবট আমরা সেল করব, পার রোবট থেকে কোম্পানি $25 এখান থেকে নিয়ে নিচ্ছেন, অর্থাৎ পার লাইসেন্স থেকে কোম্পানি $25 নিয়ে নিচ্ছেন। শুধু কোম্পানি কিন্তু প্রফিট করতেছেন, আমাদের দিচ্ছেন না, বরঞ্চ এই $100 আমাদের টাকায় আমাদের বন্টন করতেছেন। তো আশা করি মূল কনসেপ্টটা হচ্ছে এটা, এটা আপনারা ক্লিয়ার। এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো এই $100 আমরা কিভাবে মার্কেটিং এ বন্টন করে কোম্পানি, এবং আমাদের কি কি ইনকাম দিচ্ছে। যেমন আমাদের রেফারেল ইনকাম দিচ্ছে, জেনারেশন ইনকাম দিচ্ছে, র্যাঙ্ক এন্ড রিওয়ার্ড দিচ্ছে, ম্যাচিং বোনাস দিচ্ছে, র্যাপিড রাইজ বোনাস দিচ্ছে, লিডারশিপ পুল ইনকাম দিচ্ছে, ট্রেডিং প্রফিট ইনকাম দিয়েছে। অলরেডি ট্রেডিং প্রফিট ইনকামটা কি এটা আপনাদের সাথে শেয়ার করেছি, অর্থাৎ আপনি যা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের উপরে প্রফিট যা হবে তার 50% আপনি পাবেন। বিগত দিনে আমরা দেখেছি মোটামুটি 7.5% মাসে আসে, অর্থাৎ 90% বছরে আসে। 1 লক্ষ টাকা কেউ ইনভেস্ট করলে মোটামুটি 90,000 টাকা তার শুধু প্রফিট আসে, মূল টাকা বাদে। মূল টাকা 1 লাখ টাকা তো থেকে যায়, এটা হচ্ছে ট্রেডিং প্রফিট ইনকাম, এবং এটারও একটা পার্ট মার্কেটিং এ বন্টন করা হয়। তো আমরা এবার মূল আলোচনায় চলে আসি। এই যে $100 যে বন্টন করে, অর্থাৎ আপনার যে লাইসেন্স ফি, এই $100 কিভাবে বন্টন করে। প্রথম ইনকাম হিসেবে রেফার ইনকাম দেওয়া হয়। আপনি যখনই 125 দিয়ে একটা লাইসেন্স কারো কাছে সেল করবেন, সে আপনার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, বাবা হতে পারে, সাথে সাথে কোম্পানি আপনাকে $10 ইনস্ট্যান্ট আপনাকে পে করবে। এবং এটাও 30 জেনারেশনে কোম্পানি পে করে। প্রথমে $10, তারপরে $5, তারপরে $3, তারপরে $2, এবং এরপরে 0.5 টু একেবারে 30 জেনারেশন পর্যন্ত। এই প্রথম মানে পৃথিবীতে কোনো একটা কোম্পানি, যেটা হচ্ছে ক্রস মার্কেট, মিস্টার লাবিব চৌধুরীর প্রতিষ্ঠান, প্রথম 30 জেনারেশন পে করছে। আমার জীবনে আমি প্রায় 100-এরও বেশি মার্কেটিং প্ল্যান দেখেছি, 100 কোম্পানিরও বেশি, কিন্তু কোনো প্ল্যানে আমি কখনো 30 জেনারেশন দেখি নাই। লাবিব চৌধুরী স্যারই প্রথম 30 জেনারেশন সিস্টেমটা চালু করেছেন। এবং এখানে পার ম্যাচিং এ $10 করে আর্ন করা যায়, এবং পার ডে $2,100 ম্যাচিং ইনকাম করা যায়। এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ডেইলি 1 ম্যাচিং মানে হচ্ছে $10, ডেইলি 10 ম্যাচিং মানে হচ্ছে $100, ডেইলি 100 ম্যাচিং মানে $1,000, ডেইলি 210 ম্যাচিং মানে $2,100 পার ডে। $2,100 মানে মান্থলি $63,000। $63,000 বাংলা টাকা করলে প্রায় 80 লক্ষেরও বেশি টাকা আসে। এক মাসে একটা ইনকাম, শুধু ম্যাচিং ইনকাম 80 লক্ষ টাকা। অনেকে চিন্তা করে 80 লক্ষ টাকা, সারা জীবন চাকরি করে পেনশন 80 লক্ষ টাকার জন্য মানুষ 30 বছর 40 বছর চাকরি করে, আর এইখানে একটা ইনকাম 80 লক্ষ টাকা। এবং এইটা অলরেডি মানে হাজারো মানুষ নয়, লক্ষ মানুষ প্রতি দিন করছে, প্রতি মাসে করছে এখানে।
আমাদের বাংলাদেশেরই এক বড় ভাই, যিনি যার মাধ্যমে আমরা এখানে এই কনসেপ্টটা পেয়েছি, আমাদের আব্দুল্লাহ আল মামুন ভাই, যিনি হচ্ছে মানে এই আমাদের এই প্রতিষ্ঠানের পায়োনিয়ার। যিনি না আনলে এই প্রতিষ্ঠান আমরা পেতাম না, যিনি না থাকলে আমরা এই প্রতিষ্ঠানটাকে সুযোগই পেতাম না। আমরা আসলে ওনার প্রতি অনেক 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 বেশি কৃতজ্ঞ। কারণ হচ্ছে উনি আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছেন, আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের প্রতি। এবং আমি মানে সবাইকে বলবো যে ওনার প্রতি অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সবসময় সুস্থ রাখেন। কারণ উনি আমাদেরকে এই কনসেপ্টটা দিছিলেন বিদায় কি আমরা এটা পেয়েছি। এবং উনি আলহামদুলিল্লাহ পার মান্থ এটা এখন ইনকাম করেন। পার মান্থ চিন্তা করেন, বাংলাদেশি একজন ব্যক্তি পার মান্থ 80 লক্ষ টাকারও বেশি ইনকাম করতেছে। এবং ওনাকে দেখেই আমরা কিন্তু এই পথে এসেছি। এবং আলহামদুলিল্লাহ আজকে যারা এই মিটিং এসেছেন, আপনাদেরও সুযোগ আছে, আপনি চাইলে এখানে ইনকামটা করতে পারবেন। কারণ আব্দুল্লাহ মামুন ভাই মাত্র 4 বছর এই প্রতিষ্ঠানের সাথে কাজ করেন। আমরা কাজ করছি 17 মাস, বাট আব্দুল্লাহ মামুন ভাই মাত্র 4 বছর। তো চিন্তা করেন এই 4 বছরেই একটা মানুষের জীবনে 80 লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম। ওকে, এইভাবে করে ম্যাচিং করে করে আপনি প্রথম মাত্র 25টা ম্যাচিং করলে আপনি র্যাঙ্ক অর্জন করবেন। অর্থাৎ এখানে আমাদের ফার্স্ট র্যাঙ্ক X1 বা ম্যানেজার বলে থাকি আমরা একে। আপনাকে কোম্পানি $100 একটা বোনাস দিবে। পাশাপাশি কোম্পানি আপনাকে ওই যে 5% যে প্রমোটার বা র্যাঙ্ক হোল্ডারদের জন্য যেটা রেখেছিল, সেই ইনকামটা আপনাকে দিবে। সেটা হচ্ছে আইবি ইনকাম। এবং তার জন্য আপনাকে মিনিমাম $5000 আপনার লেফট এবং রাইট দুইটা সাইড যে থাকবে, এর ভিতরে মিনিমাম উইক সাইড যেটা, সেখানে $5000 সেল করতে হবে। এবং তখন কোম্পানি আপনাকে 5% হিসাবে টোটাল আপনার টিমে যা সেল হবে তার 1% আপনাকে প্রতি মাসে দিবে। এই ইনকামটা হচ্ছে সব থেকে মজার ইনকাম। আমার কাছে এই ইনকামটা অনেক স্বপ্নের ইনকাম। কারণ এই 1% হিসেবে ধরেন 5000 1% কত, $50। প্রতি মাসে টার্গেট হচ্ছে 5000 মিনিমাম। তো চিন্তা করেন, গত মাসে আপনি করেছিলেন 5000, এই মাসে আরো 5000 করেছেন, তাহলে টোটাল হলো কত, 10,000। 10,000 1% মানে এ মাসে আপনি পাবেন 100। পরের মাসে আবার আপনার টার্গেট হচ্ছে 5000, তাহলে আগের মাসে ছিল 10,000, নতুন করছেন 5000, 15,000, তাহলে এই মাসে আপনি পাবেন 150। অর্থাৎ একবার ম্যানেজার হলে এই কোম্পানি তার সেম ইনকাম করা যায় না। আপনি যা করবেন না কেন, মাসটা ঘুরলেই আপনার ইনকাম বাড়তে বাধ্য। কারণ মিনিমাম টার্গেটটা পূরণ করলেও আপনার মিনিমাম একটা ইনকাম বাড়বে। সো এখানে সেম ইনকাম করা যায় না। এবং একজন ম্যানেজার আমাদের এখানে 30 থেকে শুরু করেন, 30 থেকে 50,000 1 লাখ টাকাও ইনকাম করেন আমাদের এই কোম্পানিতে আলহামদুলিল্লাহ আছেন। এবং বাংলাদেশে প্রায় এই মুহূর্তে 200-রও অধিক ম্যানেজার আছেন আলহামদুলিল্লাহ। এবং প্রতিদিন আমাদের 1 জন 2 জন 5 জন 10 জন করে ম্যানেজার বেরোচ্ছেন। এবং এমনও আছে আমাদের টিমে এখন 1 সপ্তাহের ভিতরে ম্যানেজার হচ্ছেন। 2 নম্বর র্যাঙ্ক হচ্ছে 50টা ম্যাচিং। অর্থাৎ ওই যে আপনি টোটাল $10 করে 50টা ম্যাচিং যখন করবেন, কোম্পানি বলবে $500 ইনকাম করেছেন, আপনাকে আরো $300 গিফট করা হলো। এবং আইবি ইনকাম এটা কন্টিনিউ চলবে। সব থেকে লুক্রেটিভ বা যেই র্যাঙ্ক থেকে আমি শুরু করেছিলাম, যেই র্যাঙ্কটা ছিল আমার স্বপ্নের র্যাঙ্ক, আলহামদুলিল্লাহ প্রথম 4 মাসে আমি এটা অর্জন করেছিলাম। এটা হচ্ছে X3 বা জোনাল ম্যানেজার। মাত্র 100 ম্যাচিং করলে কোম্পানি বলতেছে আপনি $1000 পেয়েছেন, ওকে ঠিক আছে, আপনাকে আরো $500 গিফট করা হলো। এবং আপনাকে আমাদের কোম্পানির পার্টনার করে নেওয়া হলো। সারা পৃথিবীতে কোম্পানির যা সেল হবে, গ্লোবাল যত সেল হবে, এই সেলের 3.5% কোম্পানি আপনাকে দিবেন। শুধুমাত্র আপনার যেমন আইবি ইনকামটা হচ্ছে আপনার টিমের সেলস এর 1% আপনি পাচ্ছেন। বাট যখন আপনি জোনাল ম্যানেজার হয়ে গেছেন বা X3 অর্জন করেছেন, সারা পৃথিবীতে কোম্পানির যত সেল হবে, কোম্পানির এই যে এআই বা লাইসেন্স যত সেল হবে, লাইসেন্সের 3.5% আপনাকে দেওয়া হবে। যেটা সর্বনিম্ন এ যাবৎকালে আসছে 1300 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত। অর্থাৎ $1300 থেকে $2000। মানে আমাদের ডলারটা এখন আসলে টাকার রূপান্তরিত হয়ে গেছে। আমরা ডলার আসলে মানে এমন পরিমাণ ইনকাম আসতেছে, এটা আমাদের কাছে টাকা টাকা মনে হয়। তো এই হচ্ছে বিষয়। তো $2000 মানে আমাদের এটা একটা স্বপ্ন ছিল। তো আলহামদুলিল্লাহ আমি যখন এখানে জোনাল হয়েছি, প্রতি মাসে $1600 করে পেয়েছি। $1600 মানে বাংলা টাকায় 2 লক্ষ টাকা। চিন্তা করেন, 2 লক্ষ টাকা প্রতি মাসে কোম্পানি থেকে ইনকাম করবেন। আপনার সেল না হলেও কিন্তু এটা চলে আসবে। জাস্ট খুবই সিম্পল, জাস্ট একটা ছোট টার্গেট পূরণ করালেই এটা হয়ে যাচ্ছে। এবং সে টার্গেটটা অনেক বেশি পূরণ হয়ে যায়। কারণ জোনাল ম্যানেজার মানে আপনার টিমে 175 মেম্বার চলে আসে, প্রায় 350 মেম্বার। 350 মেম্বার মিলে মাত্র $25,000 সেল করতে হয় প্রতি মাসে, টার্গেট মিনিমাম। সো এটা পূরণ করলেই অটোমেটিকলি কি আপনার লাইফে চেঞ্জ হয়ে যায়। এরপরে আমাদের র্যাঙ্ক আছে X4। X4 অর্জন করলে কোম্পানি আরো 500 ম্যাচিং করলে $3,000 দিচ্ছেন। X5 অর্জন করলে $1,000 ম্যাচিং করলে কোম্পানি ফ্যামিলিকে গোল্ড কেনার জন্য আরো $5,000 দিচ্ছেন। এইভাবে করে কোম্পানিতে 14টা র্যাঙ্ক আছে।
14 নম্বর র্যাঙ্কে কোম্পানি $5 মিলিয়ন একটা বাড়ি দিচ্ছেন দুবাইতে, এবং সেক্ষেত্রে ম্যাচিং করতে হয় 1 মিলিয়ন, অর্থাৎ পার ম্যাচিং এ যদি $10 হয়, 1 মিলিয়ন মিনস 10 মিলিয়ন। যখনই আপনি ইনকাম করবেন কোম্পানি আপনাকে আরো 5 মিলিয়ন গিফট করবে, এবং এই $5 মিলিয়ন দুবাইতে একটা বাড়ি গিফট করবে। আলহামদুলিল্লাহ গত 6 বছরে অলরেডি 5 জনের বেশি এটা পেয়ে গেছেন, এবং আমরা বিশ্বাস করি আমরা যেভাবে কাজ করছি এবং বাংলাদেশে যেভাবে কাজ হচ্ছে, ইন্টারন্যাশনালি যেভাবে কাজ করছে, আমরা খুব শীঘ্রই অর্থাৎ 2027 সালের ভিতরে বাংলাদেশ থেকে অসংখ্য ব্যক্তি এই বাড়িটা পাবেন ইনশাল্লাহ। এবং আজকে যারা এই মিটিং আছেন, আপনি যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, বা $5 মিলিয়ন বাড়ি আমার টোটাল মানে যদি বলি, আমার 14 গোষ্ঠী থেকে আরো মানে দুবাইতে গিয়ে বাড়ি কেনার অ্যাবিলিটি নেই, বাট আমরা এই প্রতিষ্ঠানের কারণে আগামী 2 বছর 5 বছরের স্বপ্ন দেখছি দুবাইতে একটা বাড়ি গিফট পাবো। তো আপনি একটা সিদ্ধান্ত নিলে এটা 5 বছর না 10 বছর পরেও যদি আপনি দুবাইতে একটা বাড়ি গিফট পান, এবং পার মান্থ আপনার মনে করেন কয়েক কোটি টাকা ইনকাম থাকে, কেমন হবে চিন্তা করেন। এবং যেহেতু আমরা টিম ওয়ার্ক মিলে কাজটা করছি, দলগতভাবে কাজটা করছি, কাজটা কিন্তু আপনার একার হচ্ছে না, সবাই মিলে করার কারণে কাজটা অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। তো আমাদের সাথে শুরুটা কিভাবে করবেন? জাস্ট স্টার্ট $125 দিয়ে আপনি জাস্ট স্টার্ট করবেন। স্টার্ট উইথ জাস্ট $125, ইনভাইট অ্যান্ড বিল্ড টিম। অর্থাৎ আজকে যেমন আপনাকে আপনার কাছের ব্যক্তি, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে আপনাকে এখানে ইনভাইট করে নিয়ে আসছেন, আপনিও কি বিজনেসটা শুরু করবেন, বিজনেসটা শিখবেন প্রথম 1 সপ্তাহ, শেখার পরে আপনি অ্যানাদার পার্সনকে বলবেন এবং প্রতিদিন ইনকাম করবেন। সো আমরা যদি ফাইনালি লাস্ট স্লাইডে চলে আসছি, হোয়াই ইউ শুড ইনভেস্ট ইন ক্রস মার্কেট। আপনি কেন এখানে বিনিয়োগ করবেন না, বা আপনি কেন আমাদের সাথে শুরু করবেন? এর একটাই কারণ, কনসিস্টেন্ট ডেইলি প্রফিট। অর্থাৎ এখানে আপনার টানা প্রফিট চলে আসবে। ইমোশন ফ্রি অটো ট্রেডিং, এখানে কোনো ধরনের ইমোশন কাজ করে না, যেহেতু রোবট ট্রেড করে, মানুষের ইমোশন কাজ করে না। এ কারণে কোম্পানি অনেক বেশি প্রফিটও করে না, আবার অনেক বেশি লসও করে না। লাভ লস ওভারঅল মিলে কোম্পানি 0.5% প্রফিট করার অ্যাবিলিটি মানে ডেইলি রাখে, এবং ডেইলি এটাই করে। অর্থাৎ মাসে 7.5% আপনি পাবেন মিনিমাম, লাভ লস মিলিয়ে। কারণ পৃথিবীতে এমন কোনো বিজনেস নাই যেখানে লস হয় না। সেটা যেহেতু একটা বিজনেস, এখানে কিন্তু লস হয়, লাভও হয়, দুইটা মিলে এভারেজে একটা প্রফিট আমরা পাই। যেহেতু রোবট ট্রেড করে 10টা ট্রেড যদি করে, সে একটা ট্রেড লস করতে পারে, বাট 9টা ট্রেড প্রফিট করার কারণে এভারেজে সে একটা প্রফিট আমাদেরকে দিতে পারে। 24 ঘন্টায় এখানে ট্রেড হয়, এবং গ্লোবাল এক্সচেঞ্জ নেটওয়ার্ক, আপনি চাইলে সারা পৃথিবীব্যাপী আপনি বিজনেসটা করতে পারবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে বসে আমি প্রায় 10টা দেশে এই বিজনেসটা কন্টিনিউ করছি, এবং বাংলাদেশে যখন আমরা ঘুমিয়ে থাকি, আমেরিকাতে তখন কাজ চলে, কানাডাতে কখন কাজ চলে। তার মানে আমরা ঘুমাইলেও ইনকাম হয় এমন একটা বিজনেস, এবং মিনিমাল রিস্ক, বিগিনার ফ্রেন্ডলি বিজনেস। আর এটা এমন যে কোনো রিস্কই নাই বলা যায়, রিস্ক ফ্রি। এবং পৃথিবীতে এরকম কোনো বিজনেস নাই পৃথিবীতে আপনি যে রিস্ক ছাড়া করতে পারবেন। তো এটা মিনিমাম, একেবারে মিনিমাম রিস্ক। পাশাপাশি হচ্ছে এটা একেবারে যারা আজকে নতুন, এই সম্পর্কে জানেন না, ক্রস মার্কেট নতুন শুনেছেন, ক্রিপ্টোকারেন্সি নতুন শুনেছেন, তাদের জন্য এটা অনেক সহজ। কারণ $125 দিয়ে আপনি একটা রোবট পারচেস করবেন, রোবট আপনার হয়ে কাজ করবে, আপনার কোনো টেনশন নেই, আপনি জাস্ট নাকে তেল দিয়ে ঘুমে যান। তো ফাইনালি আমি কথা বলবো, সামটাইমস ইটস দ্য স্মলেস্ট ডিসিশন দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ ফর এভার। কখনো ছোট সিদ্ধান্ত আপনার জীবনকে সারা জীবনের জন্য পরিবর্তন করে দিতে পারে, যেটা বিগত 17 মাস আগে আমার জীবনকে করেছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, আজকে আমার লাইফ পরিবর্তন হয়েছে। আমার সাথে আমার পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আমার সাথে অলরেডি শুরু করেছেন, তাদের জীবন পরিবর্তন হয়েছে। এবং অসংখ্য মানুষ, আজকে আমরা হাজারো মানুষের জীবন পরিবর্তন করছি, আগামী দিনে আমরা লাখো মানুষের জীবন পরিবর্তন করতে পারবো, এবং একটা সময় এই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আমরা এখানে কাজ করছি। তো আজকে যারা এখানে আছেন, আপনারা যদি একটা সিদ্ধান্ত নিতে পারেন, আমি বলবো আপনি হয়তো আপনার সেক্টরে অনেক বেশি সফল হতে পারেন, কিন্তু আপনি কয়জনকে অনেক বেশি সফল করতে পেরেছেন? আপনি এমন একটা সুযোগ আজকে আপনার কাছে আসছে, এমন একটা সিস্টেম আপনার সাথে আজকে শেয়ার করা হলো, আপনি এই সিস্টেমটা মনোযোগ সহকারে দেখেছেন, আপনি এবার আপনার ব্রেনকে কাজে লাগিয়ে এটাকে একটা সিদ্ধান্ত নিবেন, এবং আমি বিশ্বাস করি এই সিদ্ধান্ত হবে আপনার লাইফের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবারও কথা হবে।